তো আমরা আসলাম একটু আগে এই বলিয়াদি জমিদার বাড়ি থেকে যে গাড়িগুলো আসছে, আর আমরা এখন যাবো ঠিক এই দিকে। এটা একটু গেলে হচ্ছে আমাদের শ্রীবলতলী জমিদার বাড়ি। দর্শক বন্ধু, আমি ঠিক এই মুহূর্তে শ্রীবলতলী জমিদার বাড়ির যে পুকুর, যে ঘাট, আমি সেখানে দাঁড়িয়ে আছি। এই যে আমার পিছনে ঘাটটা দেখতে পাচ্ছেন বোধহয়, এই যে দেখা যাচ্ছে। আর একটু আমি আমার পিছনের যে পুকুরটা একটু দেখাই আপনাকে। এই যে দেখেন আপনারা, এই যে সে বিস্তীর্ণ পুকুর। যেমন মিন্টু ভাই কিন্তু আমার সাথে আছে, হ্যাঁ, শ্রীবলতলী জমিদার বাড়ির পুকুর ঘাট থেকে। দুজনের চশমা কিন্তু বদল করে নিয়েছে। আচ্ছা, তো আমি প্রবেশ করলাম সেই জমিদার বাড়ির গেট থেকে। আর আমার এখানে আমার সাথে রয়েছে চাচা। চাচা, একটু আসেন, আপনার সাথে আমরা একটু পরিচিত হই। জমিদারের মেয়ে অথবা জমিদার এবং তার স্ত্রী এখানে বসে কিন্তু গল্প করতেন বা করতেন সেই সময়। দর্শক শ্রোতা, পথে পথে সবার সাথে চ্যানেলে যারা রয়েছেন সবাইকে শ্রীবলতলী জমিদার বাড়িতে যাওয়ার যে পথ, সেখান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো এই যে পথটা আপনারা দেখতে পাচ্ছেন, সাভার থেকে কালিয়াকৈর যাওয়ার যে পথ, গাড়িগুলো যাচ্ছে এখান থেকে এই যে বামে এই যে জায়গাটি, এটা হচ্ছে সেই শ্রীবলতলী জমিদার বাড়ি যাওয়ার পথ। তো আপনারা যদি বাসে আসেন কিন্তু আপনাকে এখানে নামতে হবে। আপনাকে এই শ্রীবলতলী বাস স্ট্যান্ড বা নামিয়ে দেবে এই শ্রীবলতলী স্ট্যান্ড। এখান থেকে নেমে কিন্তু আপনাকে এই পথে, এই যে পথটা, এই পথে কিন্তু আপনাকে শ্রীবলতলী জমিদার বাড়ি যেতে হবে। চলুন, আজকে আমি আপনাদের নিয়ে যাবো শ্রীবলতলী জমিদার। চলুন দর্শক বন্ধু, এখন আমি যাচ্ছি শ্রীবলতলী জমিদার বাড়ি। বলিয়াদি জমিদার বাড়ি থেকে একটু সামনে আসলে আপনাদের যদি একটু দেখাই, যে এই যে রাস্তাটি, এই রাস্তাটি হচ্ছে কিন্তু আমরা আসলাম একটু আগে এই বলিয়াদি জমিদার বাড়ি থেকে যে গাড়িগুলো আসছে। আর আমরা এখন যাবো ঠিক এই দিকে। এটা একটু গেলে হচ্ছে আমাদের শ্রীবলতলী জমিদার বাড়ি। তো চলুন আমরা ঘুরে আসি শ্রীবলতলী জমিদার বাড়ি। এইখান থেকে একটু গেলে 1 মিনিট লাগবে। তো চলুন, তো আমরা এই ইতিহাসটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ইতিহাসটা অনেক পুরনো, এই পুরনো ইতিহাস। আর আমরা যে বলিয়াদি জমিদার বাড়ি গিয়েছিলাম, সেই ইতিহাসটি ছিল 400 বছরের পুরনো। হ্যাঁ, তো চলুন আমরা সামনের দিকে যাই। সামনে যে দেখাই, দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পুকুর। এখানে কিন্তু অনেকেই গোসল করছেন। হাঁস, চমৎকার। দেখ, এটা কি জমিদার বাড়ি পুকুর? এটা তো এটা হচ্ছে সেই জমিদার বাড়ি পুকুর। যদি দেখায় আপনাদের, দেখুন অনেক বড়। এখানে অনেকগুলো হাঁস আছে। চলুন আমরা একটু সামনে যাই। দর্শক বন্ধু, এখান থেকে এসে আমরা এই যে গাড়িটা আসছে এই পথ দিয়ে এসে, এখানে কিন্তু এই যে দেখেন লেখা আছে 5 নং শ্রীবলতলী ইউনিয়ন পরিষদ। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালিয়াকৈর গাজীপুর লেখা আছে, নিশ্চয় করতে পারছেন। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, আর এখানে স্বাস্থ্যসেবা দেওয়া হয় থাকে, সেটা সাইনবোর্ড আছে। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। তো এখানে কিন্তু আরেকটি কথা লেখা আছে গ্রাম আদালত। তো গ্রামের যে বিচার সালিশগুলো হয়ে থাকে জমি জমা বা অন্য বিষয় নিয়ে, এগুলো কিন্তু এই গ্রাম আদালত হয়ে থাকে, দেখতে পাচ্ছেন। তো ওই বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ 2য় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ। চলুন সামনের দিকে যাই। মসজিদ যাচ্ছে একটু সামনের দিকে। ঠিক একটু সামনে আসলে, ইউনিয়ন পরিষদের সামনে আসলে আমাদের প্রতিষ্ঠানের জামিয়া আরাবিয়া রহিম নেওয়াজ মাদ্রাসা, শ্রীবলতলী জমিদার বাড়ি এবং জমিদার বাড়ি স্টেটেই। তো এই অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন বিল্ডিং সবকিছু। এখান থেকে আমরা একটু পুকুর ঘাটটা দেখবো। এখানে দেখুন, এখান থেকে বিউটি কিন্তু এরকম।
এখানে বসার জায়গাটা নতুন করা, তাল গাছ খুব সুন্দর। তো তাল গাছের এখানে বসার একটা ব্যবস্থা, এখানে অনেকে বসতে পারবেন। আর এইখান থেকে বিউটি পুকুরের দেখুন, এই যে আমরা কিন্তু ওই ঘাটে যাবো এখন। অত্যন্ত সুন্দর, অনেক বড় পুকুর। তো এই পুকুরটি আরও বড় ছিল, তো কালের পরিক্রমায় ভেঙে চুরে বা মাটি পড়ে বন্ধ হয়ে কিন্তু এতটুকু রয়েছে। আর পাশেই কিন্তু একটি মাঠ, খেলার মাঠ পাওয়া যায় বলে এখানে আছে। তো আমরা একটু পুকুরটা দেখে আসি। এই সম্ভবত জমিদার বাড়ি গেট আমরা দেখতে পাচ্ছি, যেটা এটা। তো আমরা দেখে ঢোকার চেষ্টা করব। আর এইটা পুকুরের আর একটা অংশ পর্যন্ত, এখানে কিন্তু বিকালে অনেকেই আসেন, এসে কিন্তু এখানে বসেন। এই জায়গাগুলোতে বসেন, এরকম করে বানানো আছে। এখানে একটা, ওখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এক ভাই বসেও আছেন এখানে। তো চমৎকার। এই গাছটি বট গাছ, আর বট গাছের ছায় আমরা জানি ঠান্ডা হয়ে থাকে। তোমাদের এক ভাই বসে আছেন। ভাইজান একটু কথা বলা যাবে? আচ্ছা, আমাদের এক ভাই আছেন। ভাই আসসালামু আলাইকুম। জি জি, ভালো আছি। তো আপনি একা একা বসে, ভালো লাগছে আমার যে এই যে গাছের নিচে বসে আছেন, কেন বসে আছেন? অ্যাকচুয়ালি বাসায় কারেন্ট নেই, বাসায় অনেক গরম আছে, তো গরম পড়ছে, গরম করার কারণে এখানে নামাজ পড়তে আসছে, একটু রেস্ট করতে আসছে। এখানে আসলে অত্যন্ত চমৎকার, মানে এই যে নিরিবেশ পরিবেশ, পুকুর, ঠান্ডা। আমি বলছিলাম যেটা একটু আগে। তো ভাই কি নাম আপনার? জয়নাল ভাই। জয়নাল আবেদিন ভাই। এই যে দেখুন দর্শক, এই যে পুকুর কিন্তু অনেক বিস্তৃত, আর এখান থেকে একটু চরম হাওয়া আসছে। কিন্তু চরম বলতে আমি বোঝাচ্ছিলাম যে চরম পর্যায়ে ভালো লাগা একটা বাতাস, হ্যাঁ, মৃদুমন্দ বাতাস, ভালো লাগছে। মানে ওই রকম অর্থে কিন্তু মানে গরমটা লাগছে না, তাই তো ভাই? তো এই জন্যই কিন্তু এখানে বসে থাকা। আর আজকে যেহেতু নামাজ, এই নামাজ হলে কিন্তু এখানে অনেকে আসবেন, বিকেলে তো অনেকে আসেন। হ্যাঁ, ওই যে বানা দিয়েছেন, হ্যাঁ, রাইট। তো আচ্ছা, ভালো থাকবেন। আর আমাদের এই চ্যানেল নাম আছে পথে পথে সবার সাথে। অবস্থা এখানে যে বসার ব্যবস্থা আপনারা দেখাচ্ছিলাম, এখানে কিন্তু আবার একটু কারুকাজ করা হয়েছে। তো এখানে এই যে দেখুন, হ্যাঁ, মানে এখানে কিন্তু মানে অত্যন্ত সুন্দর বাতাস। আর এখানে কিন্তু যে ফুল ফুটেছে, কৃষ্ণচূড়া ফুল। তো কৃষ্ণচূড়া ফুলের কিন্তু একেবারে লাল, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, খুব চমৎকার। আসুন আমরা একটু ঘাটে যাই। এই ঘাটটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে ঘাটগুলো সাধারণত এখন আর দেখা যায় না। এই ঘাটগুলো আমরা একটু দেখবো। দেখুন, এই গাছগুলো দেখে বুঝতে পারছেন যে বাতাসটা কত জোরে হচ্ছে। হ্যাঁ, দেখুন, খুব সুন্দর বাতাস হচ্ছে। আমরা এখান থেকে এসে এই পুকুরের ঘাটে ঢোকলাম। আর এখানে এটাকে বৈঠকখানা বলে। হ্যাঁ, তো বৈঠকখানা, এখানে বসা যায়। এখানে এসে আপনারা বসতে পারবেন, দুই পাশে এরকম করা আছে, এখানে বসা যাবে। আর এইখানে হচ্ছে ঘাট। আমি একটু নিচে নামবো। আমি একদম পানির কাছে যেতে চাই। খুবই সুন্দর। এখান থেকে ভিউটা, যে আমি দাঁড়িয়ে দেখাচ্ছিলাম যে মাদ্রাসাটি, সেটি হচ্ছে জমিদার বাড়ি। প্রত্যেকটি জমিদার বাড়ি সেখানে কিন্তু একটা পুকুর থাকবে অবশ্যই। তো সেই ধারাবাহিকতা এখানেও কিন্তু পুকুর আছে। আর আমরা এই যে একেবারে পানির কাছে চলে আসলাম, চিকচিক করছে, দেখতে পাচ্ছেন। এই যে চারিদিকে ভিউটা হচ্ছে এরকম। আমি এখান দিয়ে নামলাম, এখান দিয়ে নামলাম, আর এখানকার ভিউ হচ্ছে এরকম। দর্শক বন্ধু, আমি ঠিক এই মুহূর্তে শ্রীবলদলী জমিদার বাড়ির যে পুকুর, যে ঘাট, আমি সেখানে দাঁড়িয়ে আছি।
এই যে আমার পিছনে ঘাটটা দেখতে পাচ্ছেন বোধহয়, এই যে দেখা যাচ্ছে। আর একটু আমি আমার পিছনের যে পুকুরটা একটু দেখাই আপনাকে। এই যে দেখুন আপনারা, এই যে সে বিস্তীর্ণ পুকুর, হ্যাঁ, এই ভিউটা হচ্ছে এরকম, অত্যন্ত দৃষ্টিনন্দন, চমৎকার। আর আজকে প্রচণ্ড গরম, তো এখানে আসলে কিন্তু সেই গরমটি অনুভূত হচ্ছে না, কারণ প্রচুর বাতাস এখান থেকে বয়ে যাচ্ছে, দারুণ লাগছে, চমৎকার পরিবেশ। আপনারা যদি আসেন এখানে, তো অবশ্যই পুকুর ঘাটে কিন্তু আসবেন, হ্যাঁ, একটা ভালো লাগা কাজ করবে, চমৎকার পরিবেশ। তো আমরা এখন একটু জমিদার বাড়িতে প্রবেশ করার চেষ্টা করবো, দেখে অনুমতি পেলে আমরা যেতে পারবো। তো আমি এখন উপরে উঠছি, তো সাথে থাকুন। আর আমি উপর থেকে একটু ভিউটা দেখাই আপনাদের। এখানে কিন্তু বেশ কয়েকটি সিঁড়ি পার হয়ে কিন্তু আপনাকে নিচে আসতে হবে, উপরে উঠতে হবে। এইখানে দেখুন, এই যে বসার যে ব্যবস্থা কথাটা বলছিলাম, এরকম এখানে আপনি হ্যাঁ বসতে পারবেন, ময়লা টয়লা আছে একটু অল্প, এখানে বসে এই যে আমাদের বসার জায়গাটা দেখাচ্ছে, বসার জায়গাটা এরকম। তো আমার এই পুকুরটা এখান থেকে এরকম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, চমৎকার, সবাইকে ধন্যবাদ। যেমন মিন্টু ভাই কিন্তু আমার সাথে আছে, হ্যাঁ, শ্রীফলতলী জমিদার বাড়ি পুকুর ঘাট থেকে। দুজনের চশমা কিন্তু বদল করে নিয়েছে, মজার ব্যাপার যে আমার টোনার চোখে আর ওনার আমার চোখে, হ্যাঁ, দারুণ লাগছে নাকি ভাই? মিন্টু ভাই অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। তো দর্শক শ্রোতা, আমরা চলে আসছি শ্রীফলতলী জমিদার বাড়ি থেকে একটু সামনে। যদি দেখায় যে ওই যে রাস্তাটি দেখাচ্ছিলাম, এখানে একটি স্যানিটারি জিনিসপত্রের একটি কারখানা রয়েছে। এই প্রতিষ্ঠানটির নাম হলো লোকনাথ আরসিসি। তো এই দেখেন, এইভাবে তৈরি হচ্ছে, তালা দেওয়ার পরে এইভাবে রাখা হয়, পরে এই যে লোহার আবরণটি এটা কিন্তু তুলে ফেলা হয়, তো তুললে পরে এরকম হয়ে যাবে। আপনাদের দেখাই, এখান থেকে কিন্তু প্রচুর জিনিসপত্র কিন্তু বিভিন্ন জায়গাতে সাপ্লাই হয়, দেখতে পাচ্ছেন প্রধান। অনেক বড় একটি প্রতিষ্ঠান। এখানে ওনারা খুচরা বিক্রি করে থাকেন, আবার পাইকারি বিভিন্ন সংস্থা অথবা কোনো কাজ থাকলেও, সরকারি কাজ থাকলেও ওনারা ডেলিভারি দিয়ে থাকেন। তো দর্শক শ্রোতা, এই জমিদার বাড়ির থেকে একটু বাম পাশে আসলে কিন্তু এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স। আর এই যে পুকুরটি দেখাচ্ছিলাম, আমি কিন্তু ওখানে বসে ভিডিও করেছিলাম, ওই যে বটগাছটি, পুকুর ঘাট যে ঘাটলা, আর আমি কিন্তু ঠিক চলে আসছি এই সাইডে। তো এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, ঠিক পুকুরের পাশেই কিন্তু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা। তো এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এটা কিন্তু এই জমিদার দের জায়গা, কিন্তু ওরা এটা দান করেছিলেন। এটা হচ্ছে কালিয়াকৈর গাজীপুর, আমরা লেখা দেখতে পাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালিয়াকৈর গাজীপুর। এটা সরকারি সম্পত্তি। আর পাশে কিন্তু একটু দেখায় আপনাদের, এখানে কিন্তু একটি পুকুর রয়েছে, মানে জমিদার বাড়ি বলতেই পুকুর, পুকুর ছাড়া জমিদার বাড়ি হবে না। এখানে কিন্তু অনেক বড় পুকুর, এবং এই পুকুরে কিন্তু শাপলা রয়েছে, শাপলা ফুল দেখতে পাচ্ছেন, চমৎকার পরিবেশ, দারুণ, বাতাসে গাছের পাতাগুলো দুলছে। তো আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি, অল্প একটু কথা বলি। এই জায়গাটি যেটা বলছিলাম যে জমিদার যারা আছেন ওনাদের দান করা সম্পত্তি, একটা মহৎ কাজে দান করেছেন। এখানে এলাকার সবাই কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য এখানে আসেন, যে দেখতে পাচ্ছেন। আমি একটু জাস্ট সবকিছু দেখাতে পারবো না, তারপরে যতটুকু পারি দেখাচ্ছি। এই যে এখানে দেখুন লেখা আছে সামনে, এই জায়গাটা অত্যন্ত চমৎকার ভাবে গাছ লাগানো হয়েছে, পরিবেশটা অত্যন্ত সুন্দর। আর এখানে এরকম গাড়িগুলো কিন্তু এখানে যায়, হ্যাঁ, আপনি যেখানে যাবেন ব্যাটারি গাড়িতে চলে আসতে পারবেন। আর রাত্রে সকল গাছে প্রচুর পাখি থাকে, হ্যাঁ। এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালিয়াকৈর। দেখুন ভিতরে পরিবেশটা একবার খালি দেখুন, চমৎকার, হ্যাঁ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হচ্ছে মূল ভবনটি, এটা সপ্তাহে 7 দিনই কিন্তু খোলা থাকে। ইমার্জেন্সি কোনো সমস্যা হলে এখানে আসা যাবে।
আর এটা একটি বট গাছ, ঠিক কমপ্লেক্সের ভিতরে অবস্থিত। এখানে বসারও জায়গা করা আছে, বুঝতে পারবেন। তাছাড়া বৃষ্টি বাদলের দিনে যাতে রোগীর সাথে যারা আসবে তারা যেন বসতে পারে, এর জন্য কিন্তু জায়গা করা আছে। একটু সামনে যে আপনারা দেখাই, যে এলাকায় যারা থাকেন ওনাদের চিকিৎসা সেবার সিংহভাগ কিন্তু এই থানা স্বাস্থ্য কমপ্লেক্স সরবরাহ করে থাকে। তো আমরা যেটা জানতে পারলাম যে এখানে কিন্তু সবসময় ডাক্তার পাওয়া যায়, ইমার্জেন্সি ওয়ার্ড আছে, যে কোনো সমস্যায় এই কালিয়াকৈর উপজেলার সবাই কিন্তু এখানে চলে আসে। এবং পরিবেশটা অত্যন্ত সুন্দর। আর একটা জিনিস দেখাই, দেখেন এখানে কিন্তু শাকসবজির চাষও করা হয়। এটা ভেন্ডি বা ঢেঁড়স বলে থাকেন, বেগুন, তারপর ডাঁটা শাক, লাল ডাঁটা, সাদা ডাঁটা। তো আমার কাছে খুব ভালো লেগেছে যে একটি জায়গাকে মানে এতটা নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে এখানে। তো চলুন আমরা সামনের দিকে যাই। তবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে হবে জমিদারদের, যাদের মহানুভবতার জন্য এরকম একটি প্রতিষ্ঠান তৈরি করা গেছে। এই যে চলুন আমরা সামনের দিকে যাই। এত সুন্দর লাগছে। এবং রাত্রে কিন্তু প্রচুর পাখি কিন্তু এই এলাকায় থাকে। এটা পাখিদের অভয়ারণ্য, কেউ পাখিদের ধরে না, তাদের ডিস্টার্ব করে না, মারে না। দেখুন চমৎকার। দর্শক বিন্দু, আমি এখন রয়েছে শ্রীফলতলী সেই জমিদার বাড়ির সামনে। আমি এখন ঢুকবো সেই জমিদার বাড়ি, দেখাবো ভিতরে সবকিছু অনুমতি পেয়েছি। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। তো আমি প্রবেশ করলাম সেই জমিদার বাড়ির গেট থেকে। আর আমার এখানে আমার সাথে রয়েছে চাচা। চাচা একটু আসেন, আপনার সাথে আমরা একটু পরিচিত হই। এই চাচা এখানে এই জমিদারদের যে সবসময় সার্বক্ষণিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দায়িত্বে কিন্তু চাচা থাকেন। তো চাচা কী নাম আপনার? মোহাম্মদ ইনসাত আলী। ইনসাত আলী। কত বছর আছেন আপনি এখানে? 30-35। আচ্ছা, আপনি প্রায় 30 থেকে 35 বছর এখানে আছেন। এখানে কি মোটামুটি অনেক দর্শক তো আছেন প্রতিদিন দেখতে? তো আগে একটা সময় নাকি এখানে ঢোকার অনুমতি ছিল না? এটা ব্রিটিশের আমল। ও এখন না? তো ভিতর তরফ যেটা, এখানে তো এখনো বোধহয় প্রবেশ করা যায় না, তাই তো? আর জমিদারদের যে বংশধর এখন এখানে আছেন? আছেন। আচ্ছা, তো আমরা পুকুর দেখালাম বাইরের, যে জমিদারের বড় পুকুর। তারপর এখানে একটা মাদ্রাসা আছে, পাশে একটা মসজিদ আছে। চলুন আমরা তাহলে আজকে একটু ঘুরে দেখাই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা চাচার কাছ থেকে সামনে চলে আসছি গেট পার হয়ে। তো আমি আপনাদের যদি একটু ভিউটা দেখাই, যে ভিতরে ভিউটা হচ্ছে এরকম। এখান থেকে এরকম চারিদিকটা যদি আমি দেখাই আপনাকে, নিশ্চয়ই। তো আমরা সব কিছু দেখাবো, আপনাদের সাথে থাকুন।
আমরা বাহির তরফ থেকে আমরা একটা অন্দর তরফে যাব এখন, অনুমতি পেয়েছি। তো চলুন আমরা একটু যাই। একবারে শান্ত স্নিগ্ধ। এই জন্য এখান থেকে ঢুকলাম। এটা হচ্ছে কামরাঙা গাছ। কামরাঙা কিন্তু ধরেছে, এই যে অনেক। এখানে কিন্তু গাছের নিচে পড়েও আছে, দেখতে পাচ্ছেন অনেক বড় কামরাঙা গাছ। একেবারে অত্যন্ত স্নিগ্ধ পরিবেশ, শান্ত পরিবেশ। এই যে দেখুন প্রজাপতি উঠছে। এটা এক সময়ের মধ্যে এখানে ওঠার যে পথ, সেই পথটি ছিল এখানে। এখানে সেই পথ পেয়ারা গাছ। আমরা একটু ভিতরে ঢুকবো। এখানে এই যে আরেকটি গেট, আমরা এখান থেকে ঢুকবো। এখানে এটা কি কাজে ব্যবহার করা হয় আমি জানি না, হয়তো জ্বালানি কাঠ বা এরকম রাখা হয় সম্ভবত। এখানে গ্যাসের লাইনটি নেই। আর এটা হচ্ছে পাতকুয়া। আর এখানে একটা সময় বোধহয় সিঁড়ি ছিল, এখন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন পাতকুয়াটি এখন আর ব্যবহার করা হয় না, এটা বন্ধ অবস্থা আছে বা পরিত্যক্ত অবস্থা আছে। আচ্ছা, আর এখানে সবেদা গাছ, অনেক বড় একটা গাছ, সবেদা গাছ। জমিদার বাড়ি ঠিক পিছন দিকটা। আমি একটু ভিতরে যাব। আর বিল্ডিং, দেখুন বন্ধুরা, কিন্তু এই গেট দিয়ে এই তাল গাছ, আমি কিন্তু একেবারে ভিতরে ঢুকে গেছি, ভিতরে প্রবেশ করলাম। তাল গাছ, অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশ এখানে। আর প্রত্যেকটি জমিদার বাড়ি আমি দেখেছি গাছপালা থাকবে, এবং সেখানে এই গাছপালা কিন্তু খুব নান্দনিকভাবে লাগানো হয়। আমরা সেই ধারাবাহিকতা এখানেও দেখতে পাচ্ছি। দেখুন, আমি এই রাস্তা দিয়ে একটু যাওয়ার চেষ্টা করি। দেখুন একশো বছর পুরনো ইতিহাস বুকে ধারণ করে এই জমিদার বাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, শ্রীফলতলী জমিদার বাড়ি। দেখুন বাথরুম কাম করা হচ্ছে নতুন করে। এটা একটি পুরনো পালঙ্ক, পুরনো দিনের। আসুন একটু দেখাই, এখান থেকে নেমে পাশে যাব, কি আছে। এই বিল্ডিংটা হচ্ছে দেখতে পাচ্ছেন, সূর্যের আলো পড়ছে। চলুন আমরা একটু সামনে দেখে আসি।
এখানে এই যে কৃত্রিম কুমির তৈরি করা হয়েছে, আর এখানে যাতায়াতের ব্যবস্থা আছে, একটি পুলের মতো তৈরি করা হয়েছে। আর এখানে হচ্ছে সম্ভবত ঠিক বুঝতে পারছি না, বলে মিটিং প্লেস বা এরকম হবে। এই যে দেখুন খুবই সুন্দর। আর এটা হচ্ছে যে বাংলাদেশের যে বলাকা, আমাদের যে এয়ারলাইন্স, সে বলাকার যে মোরাল সেটা হচ্ছে এরকম। এটা মতিঝিলে গেলেও আপনারা দেখতে পারবেন। আর আজকে এখানে এসে দেখলাম ভালো লাগছে। এই যে বলাকা, মানে বলাকা মানে হচ্ছে বক বক একবার বানানো আছে। আর এটা হচ্ছে পুরোনো একটি ভবন। তো এখানে থাকেন সম্ভবত। এগুলো হচ্ছে বাথরুম। আর এখানে হচ্ছে যে পানি ধরে রাখার যে ট্যাঙ্ক, পানি ঠিক না, এখানে বোধহয় মলমূত্র ও মানে যাওয়ার যে ট্যাঙ্ক, এটা এখান থেকে যে বাথরুমের সাথে লাইন। খুব শিহরিত হচ্ছে। আর এটা হচ্ছে কিন্তু পাতকুয়া। এই যে দেখুন, এই যে আগের দিনে এখানে এরকম যে ঢাকনা, এখান থেকে কিন্তু মানে পানি তুলে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো, এখনো সম্ভবত হয়। এই যে পাতকুয়া, পানি আছে, এই যে দেখা যাচ্ছে পানি। এটা আসলে ঢেকে রাখা উচিত। এগুলো হচ্ছে বাথরুম। আর এখানে হচ্ছে যে পানি ধরে রাখার যে ট্যাঙ্ক, পানি ঠিক না, এখানে বোধহয় মলমূত্র ও মানে যাওয়ার যে ট্যাঙ্ক, এটা এখান থেকে যে বাথরুমের সাথে লাইন। খুব শিহরিত হচ্ছে। আর এটা হচ্ছে কিন্তু পাতকুয়া। এই যে দেখুন, এই যে আগের দিনে এখানে এরকম যে ঢাকনা, এখান থেকে কিন্তু মানে পানি তুলে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো, এখনো সম্ভবত হয়। এই যে পাতকুয়া, পানি আছে, এই যে দেখা যাচ্ছে পানি। এটা আসলে ঢেকে রাখা উচিত, কারণ এখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আর এই হচ্ছে ওয়াল। এই যে আমরা একেবারেই শেষে বানায় চলে আসলাম। এটা হচ্ছে জমিদার বাড়ি, মানে সিম্পল তুমি জমিদার বাড়ি একেবারে পুরাটাই আপনাকে দেখালাম। আর সাধারণত অনুমতি পাওয়া যায় না, তো আজকে অনুমতি পেলাম। খাওয়ার ব্যবস্থা, বেঞ্চ, তার মানে এখানে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে হয়। দেখতে পাচ্ছেন, এইটা সম্ভবত রান্না করা যায়, চুলা আছে।
কোনো অনুষ্ঠান হলে এখানে রান্না বান্না হয়। বড় বড় ডাকে যখন রান্না হয় তখন এটা হচ্ছে এরকম এই রন্ধনশালা। এইখান থেকে রান্না করে এখানে পরিবেশন করা হয়। এখানে বহু লোকের বসার ব্যবস্থা, তো এই জন্যই বেঞ্চগুলো এভাবে তৈরি করে, বেঞ্চ তখন দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা। দেখুন অনেক বেঞ্চ, হাই বেঞ্চ এবং লো বেঞ্চ। দারুণ। আমি একটু ওঠার চেষ্টা করবো পরে দেখি। জমিদার বাড়ি একেবারে উপরে, শ্রীফলতলী জমিদার বাড়ির উপরে ভিউটা হচ্ছে এরকম। দেখুন আমগাছ, চমৎকার। আর এখান থেকে কিন্তু ওই রাস্তাটি কিন্তু একেবারেই কাছে, যেখান থেকে আমি আসলাম। প্রচুর আম হয়েছে দেখুন, দেখতে পাচ্ছেন। ওই সব জমিদার বাড়ির সামনে দেখা যাচ্ছে, আর আমি ঠিক পিছনে। বাহ, চমৎকার। কোনো এক চাঁদনি রাতে জমিদারের মেয়ে অথবা জমিদার এবং তার স্ত্রী এখানে বসে কিন্তু গল্প করতেন বা করতেন সেই সময়। চাঁদনি রাত উপভোগ করতেন। তো আমি সেই জায়গাতে আজকে দিনের আলো উপভোগ করছি। আমার সামনে প্রচণ্ড রোদ, তারপরেও ভালো লাগছে। চমৎকার। দেখুন এখান থেকে এই গাছটা ভিউ দেখুন, প্রচুর আম হয়েছে। দেখাচ্ছিলাম পিছনে, এই দেখুন, দেখুন গাছটা, প্রচুর আম হয়েছে। ঠিক আছে, চলুন আমরা এখন নিচে চলে যাই। অনেক ইচ্ছা ছিল যে এই জমিদার বাড়িতে আসবো, এতটা দেখাতে পারবো বুঝতে পারিনি। আমি নামছি এখন সিঁড়ি দিয়ে। আগের দিনে কিন্তু উপরে এইভাবে এইভাবে সামনে হতো, লোহার পাত দিয়ে এইগুলো লোহার পাত। বন্ধুরা চলো, বাউন্ডারি। বন্ধুরা, পথে পথে সবার সাথে চ্যানেলের আজকের এই ভিডিওটি জমিদার বাড়ির সামনে থেকে আমি শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।